পেঁয়াজ রসুন ছাড়া এই পদ্ধতিতে একবার নিরামিষ ঘুগনি বানিয়ে দেখুন। লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে একদম ফাটাফাটি লাগবে। তো এই ঘুগনি বানানোর জন্য আমি কিন্তু 1 কাপ মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন ঘুগনিটা সকালবেলায় বানিয়ে নিয়েছিলাম। আর তাড়াতাড়ি রান্নাটা করবার জন্য কুকারেই সিদ্ধ করেছিলাম। আপনারা কড়াইয়েও সিদ্ধ করতে পারেন। কুকারের মধ্যে মটরটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে 4টে সিটি দিয়েছিলাম। মটর বেশি সিদ্ধ করলে মটর বেশি ঘেটে যায়, সেই ক্ষেত্রে ঘুগনির টেস্ট কিন্তু একদমই ভালো হয় না। তো আমি 4টে সিটি দিয়ে এমনভাবে সিদ্ধ করেছি যে ঘুগনি গোটা রয়েছে, মানে মটর গোটা রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু সিদ্ধ করলে ঘুগনির টেস্টটা দারুণ হয়। কড়াইয়ে 5-6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর যেহেতু নিরামিষ ঘুগনি 2-3 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। হিংটা পছন্দ করলে দেবেন, খেতে দারুণ লাগবে। আর তারপর দিয়ে দিলাম নারকেল কুচি। নিরামিষ ঘুগনিতে নারকেল কুচিটা দিলে কিন্তু খেতে স্বাদটা দারুণ লাগে। তো নারকেলটাকে বেশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া একটা বড় সাইজের আলু। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিলাম। তারপর লবণ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ততক্ষণেই একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। মিক্সির জারেতে একটা বড় সাইজের টমেটো আর 1 ইঞ্চ আদা, একটা কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এদিকে আলুটাকেও নারকেলের সাথে এমনভাবে ভেজে নিয়েছি যে আলু কিন্তু ভাজতে ভাজতেই একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিলাম যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সবই 1/2 চামচ করে দিলাম। তারপর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মশলাটাই হলো আসল। এটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু ঘুগনির টেস্টটা ভালো হবে। তো আমিও খুব ভালো করেই কষিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা আর তেলও ছাড়তে শুরু করেছে। তো সেই সময় আমি সিদ্ধ করে রাখা মটরটা জল সমেত দিয়ে দিলাম। মানে যে গরম জলটা ছিল, যেই জলেই আমি মটর সিদ্ধ করেছি সেই জলটা সমেত দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম চিনি। নিরামিষ ঘুগনিতে একটু চিনি কিন্তু দিতেই হবে, তবেই স্বাদের ব্যালেন্স হবে, খেতেও দারুণ লাগবে। আর 1/2 চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার। এবার কিন্তু আমি 5 মিনিট মতো ঘুগনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই 1/2 চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর ঠিক এই রকম ঘনত্বের হয়ে গেলে ঘুগনিটাকে কিন্তু নামিয়ে নেব। এটাই ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আর ওপর থেকে ওই ভাজা মশলার গুঁড়োটা আরও কিছুটা পরিমাণে ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছিলাম। সত্যিই কিন্তু খেতে একদম অপূর্ব লেগেছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।